এসবিএমসিএম 2025-26 স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্যাটাস সংক্রান্ত যেই প্রবলেম সেটাকে নিয়েই আজকের এই ভিডিওতে আমি একটি সলিউশন দিতে চলেছি। যাদের স্ট্যাটাস স্টাক হয়ে গেছে বেশ কিছু দিন বা বেশ কিছু মাস ধরে, যেমন তোমার হয়তো বা অ্যাপ্রুভড হয়ে রয়ে গেছে বেশ কিছু দিন বা বেশ কিছু মাস, হতে পারে তোমার স্ট্যাটাস লেখা দেখাচ্ছে ফরওয়ার্ডেড বাই এইচওআই বেশ কয়েক মাস ধরে বা বেশ কয়েক দিন ধরে, এবং তোমাদের স্যাংশন কিছুতেই হচ্ছে না। এবং যাদের স্যাংশন দেখিয়ে দিয়েছে বাট এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই সমস্ত স্ট্যাটাস টাগ রিলেটেড প্রবলেম নিয়েই আজকের এই ভিডিওতে আমি কভার করতে চলেছি। কার্যত খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা প্রত্যেকটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্টুডেন্টদের জন্য। সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট সর্বপ্রথম পেতে হলে। দেখো, আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 শুরু হয়েছিল বেশ কিছু সময় আগে, এবং তোমরা সকলেই অ্যাপ্লাই করেছিলে। এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা কিভাবে কি স্ট্যাটাস চেক করতে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম। কার্যত যারা এখনও পর্যন্ত চেক করোনি যে তোমার স্ট্যাটাস কি রয়েছে সেটাকে গিয়ে চেক করতে পারো। বাট যারা রেগুলারলি চেক করছো এবং দেখছো যে ফরওয়ার্ডেড বাই এইচওআই বেশ কিছু দিন ধরে রয়েছে বা বেশ কিছু মাস দিন ধরে রয়েছে, এবং ওইটা পরবর্তী স্টেপ বা পরবর্তী স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছেই না, তো সেই জায়গাতে আমরা বলতে পারি যে তোমার স্ট্যাটাস স্টাক হয়ে গেছে, মানে এক জায়গায় আটকে গেছে। এবার এটার প্রবলেম কি বা এটা আদেও কি কোনো প্রবলেম সেটা কিন্তু আমাদেরকে প্রথমত বুঝতে হবে। ধরে নাও তুমি সবেমাত্র অ্যাপ্লাই করেছো, ওকে, এবং 1 সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহ হয়েছে, তো সেই জায়গায় ভয়ের কিছু নেই। সেই জায়গাতে তোমার ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন, সেটা তোমার স্কুল হতে পারে, তোমার কলেজ হতে পারে, তো উনি যেই মুহূর্তে তোমার ডকুমেন্ট চেক করবেন, রিভিউ করবেন, ভেরিফাই করবেন, এবং তারপরে যখন স্বামী বিবেকানন্দ পোর্টালে, স্কলারশিপের পোর্টালে যখন ফরওয়ার্ড করবেন, সেই মুহূর্তে কিন্তু ফরওয়ার্ডেড বাই এইচওয়াই লেখাটি দেওয়া থাকবে, ঠিক আছে। এবং তোমাদের যদি ওই জায়গাতেই স্টাক হয়ে রয়ে যায়, তো এর পরবর্তীতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টাল তোমার আবার ভেরিফাই করবে, তারপরে গিয়ে সেটা অ্যাপ্রুভ হবে। কার্যত সবে সবে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, এবং তোমার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তোমার এইচওআই তো ভেরিফাই করে নিয়েছে, বাট অ্যাপ্রুভ এখনও পর্যন্ত হয়নি, 1-2 সপ্তাহই মাত্র হয়েছে, তো অপেক্ষা করতে হবে, ঠিক আছে। কারণ পোর্টালের তরফ থেকে এই স্ট্যাটাসটা চেঞ্জ হতে একটু সময় লাগতেই পারে। কিন্তু যদি হয়ে থাকে 2 থেকে 3 মাস হয়ে গেছে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, যেখানে অন্যান্য স্টুডেন্টদের অলরেডি অ্যাপ্রুভড, ইনফ্যাক্ট কিছু কিছু স্টুডেন্টের তো স্যাংশন পর্যন্ত হয়ে গেছে, তো সেই জায়গাতে হ্যাঁ, তোমাকে ফার্স্ট অফ অল এইচওআই এর সাথে একবার কথা বলতে হবে। তোমার স্কুলের হেড বা কলেজের এইচওআই এর সাথে একবার কথা বলে নিতে হবে যে আমার এই প্রবলেম হচ্ছে, তো উনি তোমাদেরকে কি পথ দেখাচ্ছেন বা কী সলিউশন দিচ্ছেন সেটা একবার তোমাকে ফলো করা উচিত। এবং তার পরবর্তীতে যদি ওনার দ্বারা তুমি কোনো হেল্প না পাও, হতেই পারে অনেক সময় এরকম হয়েই থাকে যে ওনার দ্বারা তুমি কোনো হেল্প পাচ্ছ না, সেই জায়গাতে স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বার বা হেল্পলাইন ইমেল অ্যাড্রেসটা দেওয়া রইলো, এই জায়গাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমার সমস্ত প্রবলেমকে ভালো করে ইমেল করতে পারো এসবিএমসিএম পোর্টালে, তারপরে দেখবে কিছুদিনের মধ্যেই তোমার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে কথা বলবো যাদের অ্যাপ্রুভড হয়ে রয়ে গেছে, অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট এইরকম টাইপের স্ট্যাটাস লেখা রয়েছে, বেশ কিছু দিন হয়ে গেছে, ঠিক আছে, বা বেশ কিছু মাস হয়ে গেছে, তো সেই জায়গাতে তাদেরও কিন্তু এই স্ট্যাটাসটা স্টাক হয়ে গেছে। হুম, তো তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কী কী করণীয়, ফার্স্ট অফ অল যদি তোমাদের সবে সবে অ্যাপ্রুভ দেখানো হয়েছে, তো ঠিক আছে, অপেক্ষা করতেই পারো, এর জন্য কোনো প্রবলেম নেই, মানে কি বেশ মানে কয়েকটা দিনই মাত্র হয়েছে, কয়েকটা দিন হওয়া মানে কোনো সমস্যা নেই। কিন্তু ধরে নাও বেশ কয়েক মাস হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, তো সেই জায়গাতে তোমাদেরকে বলে রাখা ভালো, দেখো এই জায়গাতে তোমার কিচ্ছু করার দরকার নেই, কারণ পোর্টালের তরফ থেকে তোমাকে অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে। যেই মুহূর্তে সঠিক সময় পোর্টালের দ্বারা মনে হবে সেই মুহূর্তে তোমার স্ট্যাটাসকে স্যাংশন করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু পোর্টালের তরফ থেকে অ্যাপ্রুভড হয়ে গেছে, ইট মিনস তুমি গ্যারেন্টিড টাকা পাবে, ডেফিনেটলি টাকা পাবে। হ্যাঁ, এবার এক্স্যাক্টলি কবে কি পাচ্ছ না পাচ্ছ সেই বিষয়টা পরের কথা, কিন্তু তুমি ডেফিনেটলি পাবে, তাই তোমার ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডেফিনেটলি তুমি টাকা পাবে। এবার ধরে নাও যে অনেকেই বলছে না, তাও আমার একটুখানি বা সন্দেহ লাগছে যে বেশ কয়েক মাস হয়ে গেল, আমার অন্যান্য বন্ধুদের হয়তো বা স্যাংশন হয়ে গেছে, আমার হচ্ছে না, সেই জায়গাতেও একটাই সলিউশন, ফার্স্টে এইচওআই এর সাথে কথা বলতে হবে, ওনার দ্বারা যদি কোনো হেল্প পাও, ওনার দ্বারা যদি কোনো সাজেশন পাও, দেন ইটস ওকে। আদারওয়াইজ যদি ওনার দ্বারা তুমি কোনো হেল্প না পাও, দেন ডেফিনেটলি ইমেল করতে পারো, এটাই তোমার কাছে একটা পথ থাকে। বাট পার্সোনাল সাজেশন যদি আমার কাছ থেকে নাও, অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর সময় লাগতেই পারে, কারণ ফান্ডের উপর
ওপর নির্ভর করছে বিষয়টা। এসবিএমসিএম পোর্টালে ফান্ড অ্যাভেলেবল হতে হয়, যে হ্যাঁ এই মুহূর্তে ফান্ড আছে, তাই আমি কিছু কিছু স্টুডেন্টদেরকে এবার স্যাংশন করিয়ে দিচ্ছি, যেহেতু টাকা দিতে পারবো এই মুহূর্তে, ঠিক আছে। আবার যখন ফান্ড আনঅ্যাভেলেবল হয়ে যাবে তো কিছু স্টুডেন্টদেরকে একটা জায়গাতে স্টাক করে রাখা হবে, আবার যখন ফান্ড অ্যাভেলেবল হবে আবার টাকা ডিস্ট্রিবিউশন হবে। এইভাবেই এই প্রসেসেই কিন্তু কাজ হয়, ঠিক আছে। মানে একবারেই সমস্ত স্টুডেন্টরাই যে টাকা পায় এই স্কলারশিপ থেকে সেটা কিন্তু না। ওকে, আচ্ছা। তো এইবারে অনেক স্টুডেন্টের একটা প্রশ্ন, দাদা আমার স্যাংশনড হয়ে গেছে, গত 7 দিন হয়ে গেল এখনও আমি টাকা পাইনি, গত 15 দিন হয়ে গেল এখনও আমি টাকা পাইনি, ঠিক আছে। এই রকম যারা যারা বলছো, ফার্স্ট অফ অল শুনে নাও ভালো করে, তোমার টাকা ডিসবার্সমেন্ট হয়ে যাওয়ার প্রসেসে রয়েছে। ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলে উইদিন 15 ডেজ তোমার টাকা ক্রেডিট হয়ে যাবে। যদি ফান্ড অ্যাভেলেবেল না থাকে তাহলে সময় লাগতে পারে। ওকে, স্যাংশন দেখিয়ে দিয়েছে মানে তুমি একদম লাস্ট স্টেপে রয়েছো, তুমি ডেফিনেটলি টাকা পাবে। বাট এটা টোটালি ডিপেন্ড করছে এসবিএমসিএম পোর্টালের ফান্ডের উপর। যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে সেই মুহূর্তে তো ডেফিনেটলি তুমি উইদিন সাম ডেজ টাকা পেয়ে যাবে। যদি দেখছো যে না আমি টাকা পাচ্ছি না, সময় লাগছে, তাহলে দুটো করণীয় রয়েছে। নাম্বার ওয়ান, তোমাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলটাকে ভালো করে চেক আউট করতে হবে। অর্থাৎ ব্যাংকে গিয়ে একবার দেখে নাও যে ব্যাংকের ডিটেল বগেরা সব কিছু ঠিকঠাক তুমি দিয়েছো এবং টাকা ক্রেডিট এবং ডেবিট দুটোই হচ্ছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমার এন্ড থেকে সব কিছু ক্লিয়ার আছে, কোনো প্রবলেম নেই। আরেকটা কি হতে পারে, তুমি মেল করতে পারো, বাট এটা আমি একদমই সাজেস্ট করবো না, কারণ তোমার স্যাংশন হয়ে যাওয়ার পর ইট টোটালি ডিপেন্ডস অন এসবিএমসিএম পোর্টালস ফান্ড। ওকে, ফান্ড অ্যাভেলেবেল থাকলেই তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো তোমার যেটা করণীয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে একটু ভালো করে চেক আউট করে নেওয়া, ঠিক আছে। এবার ধরে নাও তুমি যেই মুহূর্তে অ্যাপ্লাই করেছিলে সেই মুহূর্তে তোমার বয়স ছিল 18, এবং যেই মুহূর্তে তুমি টাকা পেতে চলেছো সেই মুহূর্তে তোমার বয়স হয়ে গেছে 19। ওকে, এবং তুমি বড় অ্যামাউন্ট পেতে চলেছো 60,000 রুপিস। লেট সাপোজ বিটেক স্টুডেন্টরা 60,000 টাকা করে পাচ্ছে। তো সেই সকল স্টুডেন্টদেরকে বলে রাখবো, তোমরা তোমরা তোমাদের ব্যাংকে গিয়ে একবার মাইনর অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটাকে মেজর অ্যাকাউন্ট করে নিও। এই প্রবলেমটা আমার একটি বন্ধুর সাথে হয়েছিল। যেই মুহূর্তে সে অ্যাপ্লাই করেছিল সেই মুহূর্তে সে মেজর ছিল, 18 বছর বা তার নিচে ছিল, এবং যখন সে টাকা পাওয়ার কথা তখন সে 18+ হয়ে যায়। তো সেই মুহূর্তে কি হয়, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকার মতো অ্যামাউন্ট একবারে ঢুকবে না। এসবিআইয়ের ক্ষেত্রে বলছি, পাঞ্জাব ব্যাংকে হয়ে গিয়েছিল, মেজর অ্যাকাউন্টেও ঢুকে গিয়েছিল। তো সেই মুহূর্তে তাকে ব্যাংকে গিয়ে তার আবার মেজর অ্যাকাউন্টকে মাইনার করতে হয়েছিল, টাকা ফেঁসে গিয়েছিল মাঝে। পরবর্তীতে সে অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু পেয়ে যায় টাকাটা। কার্যত এই সকল জিনিসগুলোকে করে নিতে হবে। কার্যত কোন জায়গায় তোমার স্ট্যাটাসটা এই মুহূর্তে স্টাক রয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারো, এবং কোন স্ট্যাটাসের মানে কি এবং কিভাবে সেটাকে সাথে ট্যাকেল করতে হবে বা ডিল করতে হয় সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে বললাম। হোপফুলি তোমরা সকলেই বিষয়টা বুঝে গেছো। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুকে ভিডিওটি শেয়ার করে নিও। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।